কেন আমার বোরকা পড়তে হবে? বোরকা তো ইহুদি সম্প্রদায়ের যে হারদি বংশের নারীরা পরে। অনেক বছর আগে, ইসলাম আসার আগেও খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধর্মের মহিলারা এরকম উদ্ভট টাইপের বোরকা পরতো। বোরকা নাকি নারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই দাবি করেছেন এই তরকারি আপা। মানে সে আল্লাহ তাআলার বিধানকে মানে না। এই জন্যই তো আমরা দেখেছি যে সে ভারো ভাতারি মহিলাদের মতো 10 বেড়ার চিপাই গেছে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে নারীদেরকে পর্দার কথা নির্দেশ করেছেন এবং সূরা আহজাবের 59 নম্বর আয়াতেও পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। আরও অনেক অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পর্দার কথা নির্দেশ করেছেন। আর এই নির্দেশকে সে অমান্য করে সে বলতেছে এই জিনিস নাকি নারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, পর্দা নাকি নারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই তরকারি আপা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে সে অস্বীকার করেছে। এখন একটি প্রশ্ন রয়েছে যে সে কি আসলেই মুসলিম? আমার তো মনে হয় না। আমার মনে হচ্ছে যে সে মুসলিম নামধারী একজন অপ্রকাশিত নাস্তিক। তো এই প্রশ্নের জবাব আমরা ভিডিওর শেষে খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে এই ভিডিওটি দেখুন। আপনি আমার ভাই, আমি আপনার বোন, আমার মাহারাম দরকার নাই। আপনিও আমাকে অন্য কোনো ভাবে তাকাবেন না, ধর্ষণ করার চিন্তা করবেন না। এক বিয়ে করবেন, সৃষ্টিকর্তা বলছে এক বিয়ে করবেন। ধন্যবাদ। বলছে যে তার মাহরাম দরকার নাই, তার কথা হচ্ছে সে 10 বেটার সাথে মিশবে, 10 বেটার সাথে হাঙ্গা বইবে, 10 বেটার সাথে ঘুরবে। সে এখানে আরেকটা কথা বলেছে যে সবাই নাকি তার ভাই। তো এখানে তোর কাছে একটা প্রশ্ন রয়েছে যে যে সবাই যদি তোর ভাই হয় তাহলে তোর জামাই হইব কেডা? এই সবগুলো কথা হচ্ছে ইসলাম বিরোধী কথা। শুধু তাই না, সে বলছে যে শরিয়া আইনের উপর সে থু দেয়। দেখুন, শরিয়া আইনের মুখে থু দেই। আমাদের বাংলাদেশের এমন তথাকথিত শরিয়া আইনের কোনো দরকার নেই। এখন যারা আপনারা ভিডিও দেখছেন তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে শরিয়া আইনের সংবিধান কি? শরিয়া আইনের সংবিধান হচ্ছে আল কোরআন, আর আল কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কথা। সে এই শরিয়া আইন কোরআনের মধ্যে সে থু দিচ্ছে, আল্লাহ তাআলার কথার মধ্যে সে থু দিচ্ছে। এখন কিছুটা স্পষ্ট হয়েছে যে সে একজন নাস্তিক। তার বিষয়ে অনেকগুলো কথা বলে ফেললাম, কিন্তু তার পরিচয় এখন ধরে দিলাম না। তার নাম হচ্ছে শান্তা ফারজানা। সে একটি সংগঠনের মহাসচিব। ওই সংগঠনের নাম হচ্ছে এনডিবি। আর এই সংগঠনের নাম দিয়ে সে তরকারি সমাবেশও করেছিল। এতক্ষণ যাবৎ যে তার নামের সাথে যে আমি তরকারি আপা বলছিলাম, এই জন্য বলছিলাম, দেখেন সাইডে দিয়ে দিয়েছি। আর এই এনডিবি সংগঠনটি হচ্ছে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করে। দেখুন, তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি যে এইটা মহাসচিবে, তাদের ওই দলের মহাসচিবে শেখ মুজিবুরের ছবি নিয়ে কি করছে। ভাই, ঘটনা তো পাল্টে গিয়েছে। এই মহিলাকে নাস্তিকও মনে হচ্ছে, আবার খ্রিস্টানদের এজেন্টও বলা হচ্ছে। আমরা দেশের বিভিন্ন জায়গার মধ্যে দেখেছি এবং আপনারাও দেখেছেন যে খ্রিস্টান ইমাম তারা মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং তারা জনগণদেরকে, সাধারণ জনগণদেরকে খ্রিস্টানের মধ্যে খ্রিস্টান ধর্ম তারা গ্রহণ করাচ্ছে। তো আমাকে মনে হচ্ছে যে এই তরকারি আপা মনে হচ্ছে খ্রিস্টানদের এজেন্ট। এই কথা কেন বললাম, একটু প্রমাণটি দেখুন। এই মহিলাটি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, পর্দা নিয়ে সে কটূক্তি করেছে, কোরআন শরীফের মধ্যে, শরিয়া আইনের মধ্যে সে থু দেয়, এমন এমন কথা সে বলেছে, ধর্ম অবমাননা করেছে। তারপরে এখন পর্যন্ত তাকে কেন গ্রেফতার করা হলো না? আমরা বলবো যে একে এই নাস্তিককে, অথবা যেটাই বলেন যে খ্রিস্টানদের এজেন্ট, একে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।